আরে ভাই ভাবি বাসায় না আসেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আয়শা বললাম কিন্তু খুব ভালো করেছেন, চলো। হ্যাঁ চলো চলো। ভাইজান আয়শা বললাম গত বছর আপনারা খাওয়াইছিলেন, এই বছর আমরা সিদ্ধান্ত নিছি আমরা আপনাদের খাওয়াবো। কি খাবে? এই যে বের করো বের করো বের করো। এ কি ভাবি, ছুরি কেন? আরে ছুরি না হইলে খাওয়াবো কেমনে? দেখি বের করো। বের করো। এই যে শ্বশুর বাড়ি থেকে কাঁঠাল আসতো অনেকগুলা, এর মধ্যে ভাবলাম একটা কাঁঠাল আপনাদের সঙ্গে শেয়ার করে খাই। দেখি তেল দাও। দাও দাও দাও। ব্যাস। আরে পড়ুক পড়ুক, ভালো করে মাখো। হ্যাঁ এইবার এইবার দেখো, হাতটা সরাও। ভাবি এই যে একটা কিছু নিয়ে আসেন তো, কাঁঠালগুলো রাখতো। পরিষ্কার প্লেট নিয়ে আসেন। যে ঠিক আছে, ঠিক। দেখি, দাঁড়াও হাতটা সরাও না। তুমি ভাইজানে দাও না। আরে দেও না দেখি। ভাবি আপনি খেয়ে দেখেন। দেখি আরে বাবা, এই যে রাখলাম। ভাবি বসেন, ভাইজান শুরু করেন। দাও না ভাইজান, একটা খাওয়া দাও। এটা কি কাণ্ডজ্ঞান নয়? কাঁঠালের আঠা আমার গায়ে লাগাই দিলেন। আপনার কাণ্ডজ্ঞান কই ছিল? গত বছর কোরবানির সময় মনে নেই কি করছিলেন? গরুর নাড়ি ভুড়ি সব যে রাস্তার মধ্যে ফেলাইছিলেন বাসার সামনে। দুর্গন্ধে এলাকার মানুষের একেবারে জানজায় অবস্থা। তাই বলে কাঁঠাল মেখে মানুষের গায়ে হাত দেবো? দেখেন ভাই, এই শিক্ষাটা কিন্তু আপনার কাছ থেকে আমরা পেয়েছিলাম, আর সেই কারণেই কাঁঠাল এনে আপনার ঘর এভাবে নোংরা করেছি। ভাই তো ঠিক কথাই বলেছে। এখন থেকে কোরবানির বর্জ্য অবশ্যই সঠিকভাবে সঠিক জায়গায় ফেলবেন। প্রয়োজনে সিটি কর্পোরেশনের হেল্পলাইনে ফোন করে বর্জ্য অপসারণে কি কি করণীয় খুব ভালোভাবে জেনে নেবেন। আমার কিন্তু উচিত শিক্ষা হয়ে গেছে। আর কোনোদিন কখনো আমার বাড়ির আশেপাশে আবর্জনা নোংরা কোনো কিছুই ফেলবো না। প্রিয় নগরবাসী, ঈদ মোবারক। আপনি যেমনি আপনার ঘরটাকে পরিষ্কার রাখেন, আপনার বাড়ির আঙিনাটাকে পরিষ্কার রাখেন, ঠিক তেমনিভাবে ঢাকা শহরের রাস্তাটাও আপনার আঙিনার অংশ হিসাবে মনে করুন। আসুন ঢাকা শহরকে পরিষ্কার রাখার চেষ্টা করুন।